তো গাইস, আমি নওগাঁ জেলা মহাদেবপুর থানার ছেলে এবং আমি বরাবরই বলে থাকি নওগাঁ জেলা মহাদেবপুর থানার কথা। তো আমার এই নওগাঁ জেলা মহাদেবপুর থানার মাটি সোনার চেয়েও খাঁটি। কিসের জন্য বলে থাকি জানেন? আমার এই নওগাঁ জেলা মহাদেবপুর থানার মাটিতে এমন কোনো আবাদ নাই যা এখানে ফলে না। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা সব কিছু থেকে ধরে সবজির মধ্যে ধরেন আলু, রসুন, পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা সব কিছুই ভালো ফলে থাকে এবং এখান থেকে সব কিছু সবজি সব ঢাকায় চলে যায় এবং ঢাকা থেকে অন্য অন্য জেলায় চলে যায়। তো এই যে দেখেন, আমার এখানে সব কিছুই আবাদ হয়, এমন কোনো আবাদ নাই যা আমার এখানে হয় না। এই জন্য আমরা নওগাঁ জেলা মহাদেবপুর এই থানার মাটিকে আমরা সোনার চেয়েও খাঁটি বলে থাকি। দেখেন, আমার পিছে আছে কলা গাছ, কলার বাগানও খুব বড় বড় কলা ধরছে, এটা চম্পা কলা। এবং সবজি এখানে সবই ভালো আছে, রসুন পেঁয়াজ থেকে ধরে সব আমরা আবাদ এখানে করে থাকি। সিমের আড়ানি আছে, এই যে দেখেন সব আছে। তারপরে এখানে কুষার আমরা বলে থাকি, নওগাঁ জেলা মহাদেবপুর থানার মানুষ কুষার বলে থাকি, অন্য অন্য জেলায় আঁক বলে, সেটাও এখানে আছে। খুব এখানকার স্বাদ মিষ্টি এই সেই কুষার। তো আপনাদের দেখাবো আজকে। আপনারা দেখেন আমার এই এলাকায় কত সুন্দর সবজি চাষ হয়। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ঝাল আছে, তারপরে সরিষা আছে, পাতাকপি আছে, ফুলকপি আছে, মূলা আছে, আলু আছে, লাল শাক আছে, পালং শাক আছে, সব কিছুই আছে। এমন কোনো আবাদ নাই যা আমার এখানে পাবেন না, সবই আছে। এই জন্য আমরা এই মহাদেবের মাটিটাকে সোনার চেয়েও খাঁটি বলে থাকি। এবং ধানের জন্য বিখ্যাত নওগাঁ জেলা, সেটা সবাই জানে। এবং সামনে চলে আসছে আম, আর কয়দিন পর থেকে আম পাওয়া যাবে। আমের মুকুল আসতে শুরু করেছে গাছে গাছে। আমার একটা গাছে ভিডিও দিয়েছিলাম, প্রচুর আমের মুকুল আসছে, বড় বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাবে আম ধরতে। তো সকালে আমার এখানে নওগাঁ জেলা মহাদেবপুর থানায় চলে আসবেন আম খেতে। এই যে দেখতে পাচ্ছেন সিমের ফুল আসছে, কত সুন্দর ফুলগুলো, হেবি সুন্দর লাগছে দেখতে। একবার কাতিসা সিম বলে থাকি, সেই সিমটা শেষ হয়ে গেল, এবার এই সিম চলবে। এটাতে খুব সিম ধরে এই সিমটা। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এটা আমরা কুষারের গাছ বলে থাকি। এটা